কাকিলা মাছ, এটা হইলো আপনার 800 টাকা 850 টাকা বিক্রি হয়। আবার সুরমা আছে, সুরমার দাম হইলো আপনার 1000 টাকা পর্যন্ত বিক্রি করতে। ভালো মন্দ মাছ আছে আর কি। 1 কেজি ইলিশ যদি 700 টাকা দেবেন অল্প দিনে শেষ। আর যদি গুঁড়া আপনি কাচকি মলা এগুলো নিতে পারো, অনেকদিন খাইতে পারে রেখে রেখে। তার দেখা গেছে বস্তার ভিতরে মাল ভিজে গেছে, এই মালটা আপনি নষ্ট হয়ে গেলে পরে আপনার চালান সহ জায়গা। আমরা যে বেতন পাই বর্তমানে, এই বেতনে আসলে সংসার চলে না। সবকিছুর দাম একটু, চাল ডাল সবকিছুর দাম কমাইতে আমার মতো সাধারণ লোক যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, খাইতে দিতে পারে, এটাই আমার কথা আর কি। মাছের দাম মোটামুটি ভালোই চলতেছে, আগের থেকে একটু বেশি, কারণ হচ্ছে এখন মাছের আমদানি কম, এই জন্য মাছের দাম একটু বেশি। সময়টাতে মাছ তো ধরা কম হয়, শুটকিও বানানো কম হয়, শীতের সময় আর কি বেশি হয়, তখন দাম একটু কম। বাঁশ পাতা আছে, শুকনাগুলা এগুলো হচ্ছে 900 টাকা কেজি, ভিজাগুলো আছে এগুলো আছে 600 টাকা কেজি করবে। চিংড়ি আছে 900 টাকা কেজি, বড়গুলা 900 টাকা কেজি, ছোটগুলো আছে 800 টাকা। এতে গুড়াগুলো আছে 500 টাকা 560 টাকা। এরপর আপনার লইটা আছে পরিষ্কার নারী বুড়ি ছাড়া আছে, ওইটা হচ্ছে আপনার 1200 থেকে 1300 টাকা করে কেজি। আর যেটা পরিষ্কার না সেটা হচ্ছে 800, 1000, 1100 এরকম আছে। আপনার এটা 30-35 বছর ধরে দোকানদারি করি আমরা। কাকিলা মাছ, এটা হইলো আপনার 800 টাকা 850 টাকা বিক্রি হয়। আবার সুরমা আছে, সুরমার দাম হইলো আপনার 1000 টাকা পর্যন্ত বিক্রি করতে। ভালো মন্দ মাছ আছে আর কি। তারপর আপনার ছুরি আছে 1500 টাকা আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে, 800 টাকা আছে, আবার ছোটটা 600 টাকাও আছে। এই দেশে সময় আসছে, এই টাইমে মানুষের বাড়িতে বাড়িতে যাইবো, যে হালকা পাতলা মালটা লয়ে যাবো এই ছুটিতে, এই টাইমে একটু বেচা কিনা বেশি হওয়ার কথা। দেশি মাছ হইলো আপনার টাকি মাছ আছে, চান্দা মাছ আছে, পুঁটি মাছ আছে, এই ধরনের মাছগুলো আমাদের দেশি। আর সবগুলো আপনার চট্টগ্রামের সাইড থেকে আসে। পছন্দ এক, দ্বিতীয়ত হইলে একটু দামও কম পাওয়া যায় সাগরের মাছ। আমাদের দেশি মাছ যেগুলো বলে এগুলো তো আপনার অনেক কম পাওয়া যায়। 1 কেজি আপনার কাচকি মাছ মনে করেন যে 500 থেকে 600 টাকা আপনার শুকনাটা পাওয়া যাচ্ছে। আর কাঁচাটা নিলে অনেক দাম বেশি। সব তো একসাথে আপনার কাঁচাটা আপনার সেল করতে পারে না, শুকানির কারণে আপনার 5 কেজি শুকাইলে 1 কেজি হয়। এই ফাঁকে দিয়ে সব মাছ যদি সেল করতে পারতো তাহলে হারা কাঁচাই বিক্রি করতো। শুকানির কারণে আপনার দাম কমে যায়, সব একসাথে সেল করতে পারে না। এজন্যই মনে করেন যে শুকায় শুকায় বেশিরভাগ বিক্রি করে। আপনি শুকনা মাছ আপনার কাচকি টাচকি এগুলো আপনি ভালো মতো শুকনা থাকলে পরে আপনি 2-4-6 মাসও খাইতে পারেন। আর ফ্রিজে রাখলে তো আপনার অনেক দিন খাইতে পারেন, সমস্যা নেই। ইলিশ বেচা কিনা সবাই ওই ধরনের নিতে চায় না, আরও মনে হয় যে সবার ওইভাবে টাকা করতে পারে না। দেখেন যে আপনার 1 কেজি ইলিশের দাম হইলো আপনার 1000 টাকা 1200 টাকা। আবার আপনার কম দামের ভিতরে নিলে আপনার 600-700 টাকাও আছে। এগুলো নিয়ে সবাই খাইতে পারে না। যেমন 1 কেজি ইলিশ যদি 700 টাকা দেবেন অল্প দিনেই শেষ। আর যদি গুঁড়া আপনি কাচকি মলা এগুলো নিতে পারো, অনেকদিন খাইতে পারে রেখে রেখে। কোনো মাছে আপনার লস হয়, কোনো মাছে লাভ হয়, অনেক মাছে আপনার গুড়ি পড়ে যায়, গুড়ি পড়লে এই মাছটা লস হয়। হঠাৎ দেখা গেছে বস্তার ভিতরে মাল ভিজে গেছে, এই মালটা আপনি নষ্ট হয়ে গেলে পরে আপনার চালান সহ জায়গা। আবার কিছু কিছু মাছে আপনার মনে করেন যে শুকনো একবারে ওটা বেচে আবার মনে করেন যে মোটামুটি আগাম যায়। সব কিছুর দাম বাড়ায় দিতে, এইভাবে বাড়ায় দিলে কি মানুষজন চলতে পারে? অনেক কষ্টে চলে, তখন কারো কাছে বলতেও পারে না কিছু না। আমরা যে বেতন পাই বর্তমানে, এই বেতনে আসলে সংসার চলে না। সবকিছুর দাম একটু, চাল ডাল সবকিছুর দাম কমাইতে আমার মতো সাধারণ লোক যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, খাইতে দিতে পারে, এটাই আমার কথা আর কি। সরকার যেই যায় সেই মনে করেন যে একই অবস্থা। এখন কাকে চাবো কাকে পাবো এগুলা আমার আর কোনো বলার কিছু নাই। তার কারণ হইলো কাউকে আমি ভালো মনে করি না, আবার সবাইকেই ভালো মনে করি। তার কারণ হইলো যে লঙ্কায় যায় সেই হনুমান হয়। আমি কোনো সরকারের দেখতেছি না এই সরকার যায় ভালো করলো, ওই সরকার যায় ভালো করলো। কিন্তু আমরা চাই যে মনে করেন যে ভালো একটা সরকার যেই হোক সুন্দরভাবে দেশ চালাক, এটাই আমরা চাই।